হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আজ হচ্ছে আমার দিদির ছেলের বার্থডে, মানে দিদির ছেলের বড় ছেলে সূর্যরাজ হচ্ছে বার্থডে। আমি দিদির বাড়ি এসেছি গতকালই। সকাল সকাল ওকে স্নান হয়ে নিয়েছে, কারণ বাঙালি তো রিচুয়ালস তোমরা জানোই। পায়েস দেওয়া হয় সকালবেলা উঠে, পায়েস দেওয়া হয় দুপুরবেলা, ধান দুপুর আশীর্বাদ করা হয়। তারপরে দেন সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই প্লিজ তোমরা এই ব্লগটা প্লিজ দেখতে থেকো। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে ওকে জানিও। তারপর দেখো ঠাকুর ঘরে গোপাল বসে আছে, নতুন জামা পরে ফুলের সাজে কত সুন্দর লাগছে। আর এই ঠাকুর ঘরটা তোমাদের কিন্তু পরিচিত, অন্য ব্লগে নিশ্চয়ই তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, তোমরা দেখেছো। কত সুন্দর মিষ্টি গোপালকে, কত মিষ্টি লাগছে, তোমরাই দেখে নাও। তারপর শুরু হয়ে গেছে রান্নার তোড়জোড়। মা এদিকে সবজি সাবজা কেটে দিচ্ছে আর দিদি এদিকে রাঁধছে। আর জানোই তো দুপুরবেলা পাঁচ ভাজা দিয়ে মানে বাঙালি রিচুয়ালস যেটা হয় খেতে দিতে হয়, সেই জন্য প্রস্তুতিটা চলছে। তারপর চলে এলাম ছাদে। কত রকমের যে এখানে ফুল গাছ লাগানো আমার দিদিদের, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করেই নিই। মানে সব রকমের ফুল গাছ আছে, হলুদ জবা, রক্ত জবা, কত রকমের বাহারে গাছ, কুন্দ ফুলের গাছ, কাঞ্চন ফুলের গাছ, শিউলি ফুলের গাছ, টগর ফুলের গাছ, নয়নতারা, রজনীগন্ধা, আরও কত রকমের গাছ। মানে মানে আমি নিজেও জানি না কত রকমের যে গাছ আছে, কত রকমের নাম আছে। তারপর আর একটা রকম নতুন একটা রকমের ফুল দেখলাম, সেই ফুলটার নাম হচ্ছে টাইম ফুল। সেটা নাকি সকালবেলা টাইমেই ফোটে। যাই হোক, তোমাদের দেখে কেমন লাগছে একটু আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। তারপর এই প্রথমে ধরো সকালবেলা উঠে প্রথমে পায়েস খাওয়ানো, এটা তো ধরো হয়েই থাকে। গ্যাস গুনেরা ক টাকা হচ্ছে? এই প্রদীপ আছে। আশীর্বাদ পর্বটা এখানেই শেষ। আর এই দুটোর যা জ্বালাতন, সে আর বলার কথা নয়, শুধু মারামারি ধরাধরি। তারপরে এই রিস্ট ওয়াচটাও কিনেছে, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ওই বললো মাসিমণি একটু দেখাও। তারপর এখানে দিদি তো দুপুরবেলাকার যেটা ও রান্না করেছে ওকে পাঁচ ভাজাতে আর কি, সেটা আর কি এখানে একটু সাজিয়ে নিচ্ছে। তার মাঝে একটুখানি তোমাদের মানে তুলে ধরার চেষ্টা করলাম। আর এখানে কত রকমের রান্না, 5 রকম ভাজা আছে, ভেজ ডাল আছে, পাঁপড় ভাজা আছে, দই পটল আছে, আবার এঁচোড় চিংড়ি আছে, কাতলা মাছের কালিয়া আছে, চাটনি আছে, দই আছে, মিষ্টি আছে, পায়েস আছে, আর আছে স্যালাড। কত রকমের খাবার। আর এই যে ভিডিওতে তোমরা যাদের দেখছো, এটা হচ্ছে সূর্যর পিসিমণি আর পিসেমশাই, আর পিছনে হচ্ছে দিদির ছোট ছেলেটা। এটা হচ্ছে আমার মা আর ওর মাইমা। এটা হচ্ছে মার, হ্যাঁ জামাইবাবুকে দেখছো না, কারণ হচ্ছে আমার জামাইবাবু হচ্ছে সকাল থেকে সদ্য পর্যন্ত খুব ব্যস্ত। এইমাত্র লাঞ্চ করে ঘরে এলাম, সবারই মোটামুটি লাঞ্চ হয়ে গেছে, দুপুরের আর কি পর্বটা আর কি শেষ হয়েছে। অনেকটাই লেট হয়ে গেছে, যদিও বা বিকেল 4টে বেজে গেছে। যাই হোক, সবই মোটামুটি সবারই হয়ে গেছে দুপুরের লাঞ্চ করাটা।
আর সন্ধেবেলা কে কে আসছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই আসছে আমাদের বাড়ি থেকে, সবাই আসছে। প্রত্যেকটা ভিডিওই তোমাদের পার্ট বাই পার্ট আমি শেয়ার করবো, তাই ব্লগটা কিন্তু তোমরা কেউ স্কিপ করবা না, ওটাই দেখতে হবে। দেখা হচ্ছে সন্ধ্যাবেলা, টাটা। এখন ইভিনিং হয়ে গেছে, একটুখানি সন্ধ্যাবেলা একটুখানি চা করছি, চাটা খেয়ে দেন আমরা তখন ওটা রেডি হবো। এরকম আমাদের চা বসিয়েছি, চাটা খেয়ে আমরা তারপর একটু রেডি হয়ে নেব। দেখো সন্ধে হতে হতেই চলে এসেছে আমাদের বাড়ি থেকে। এখানে জবা, কাকিমা, পুচকে, আমার ভাই, কাকা সবাই রেডি হয়ে নিচ্ছে। আর এখানে পুচকেটা বসে আছে, আমার দিদি বসে আছে, আমিও রেডি হয়ে নিচ্ছি। আমাকে কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলো না। আমি একটু হ্যান্ডলুমের শাড়ি পরেছি। যাই হোক, কথা বলতে বলতে সব কটাকে দেখো চুপচাপ বসিয়েছি। এতক্ষণ ধরে এত হুড়োযুদ্ধ করছিল, শেষমেশ টিভিটা চালিয়ে দিয়েছি, সেজন্য একটু চুপ করে বসেছে। আর সূর্যর তো সময় হয় না ফটো তোলা, সেজন্য ভাবলাম একটুখানি ভিডিও করে নিই। তারপর বলতে বলতে দেখো কেকটাও কিন্তু চলে এসেছে। আর বার্থডে মানে তো ধরো কেক কাটিং হবে, এটাই স্বাভাবিক। এই দেখো, এটা হচ্ছে আমার জামাইবাবু, গ্রিন কালারের টি শার্ট পরে আছে, একটুখানি নিতে পেরেছি। তারপর এখানে আমি ট্যাগটা দিয়ে, স্পার্কেলটা দিয়ে একটুখানি সাজিয়ে নিলাম, যেহেতু এখন কেক কাটিং হবে। সেরকম বেশি একটা লোকজন নেই, ঘরোয়াভাবে এটা করা হয়েছে। আর এখানে দেখো সব কটা পুচকে পাচকা মাথায় টুপি পরে, মানে বার্থডের যে টুপিগুলো, ওই টুপিগুলো পরে সবাই রেডি হয়ে নিয়েছে। এবার দেন কেক কাটিংটা হবে। হাততালি দাও, হাততালি দাও, হাততালি, হাততালি। যা রাখা যা, আলাদা পাশে যা। এই বাবা, এই সামনে আয়। হ্যাঁ, ওই তো ব্যাস ব্যাস। বাবা সামনে আয়। হ্যাঁ, কেক মেয়ে কাটিং হয়ে গেছে। তারপর ঢুকলো হচ্ছে মানু আর সুবিধা। অনেকটা রাত করে এসেছে, প্রায় 9টা ওভার হয়ে গেছে। কোনো সময় লাগিয়েছিল না। বর, সুবিধা, মানুষ সবাই মিলে এখানে বসে আছে। তার ফাঁকে আমরা একটু ভিডিও করছি। তারপর রাত হয়ে গেছে, সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এটা প্রথম আর কি সবাই খেতে বসেছে। তারপর আমার ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি, দেখে আমার মা আমার দিদির ছেলেটাকে খাইয়ে দিচ্ছিলো। এক এক করে সবাই আমরা আর কি খেয়ে দিয়ে নেব। মাঝখানে কিন্তু আর আগেই বলে দিই, ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে। তারপরের দিন আমরা আবার বেরিয়ে আসবো, মানে আমার কৃষ্ণনগর চলে যাবো আমার শ্বশুর বাড়িতে। সেজন্য খাওয়া দাওয়াটা যত তাড়াতাড়ি আমরা পেরেছি, সম্ভব হয়েছে, আমরা খাওয়া দাওয়াটা আমরা মিটিয়ে আমরা বাড়ি চলে এসেছি। আর এই দেখো পুচকুলিটা এখানে বসে বসে মিষ্টি খাচ্ছিল। বাড়ি যাচ্ছি, আমাদের হয়ে গেছে কমপ্লিট। টাটা, গুড নাইট। পরের দিন সকাল হয়ে গেছে, 8টায় ট্রেন, তাই আমরা বেরিয়ে এসেছি স্যাটাম করে, আমরা টোটোই। যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।